দিয়েছে কোরআন দেখার জন্য কোরআন দেখে নাই, কান দিয়েছে কোরআন শোনার জন্য কোরআন শুনে নাই। আল্লাহ বলতেছেন এরা শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি খারাপ। তারা কার কথা? আল্লাহর কথা। এবার একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুকুরের চেয়ে খারাপ বললেন, আল্লাহর কথা, আল্লাহর কালামের, আল্লাহর কোরআন শরীফের আয়াতের যুক্তি আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। কুকুরের চাইতে আমি কেন খারাপ হব? আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচেয়ে সম্মানিত। বনি আদম সম্মানিত তখন যখন বনি আদম কোরআন পড়ে, নামাজ পড়ে, বনি আদম যখন আল্লাহর ওলি হয়, বনি আদম যখন আল্লাহর গোলাম হয়, বনি আদম যখন আল্লাহর ইবাদত করে, তখন বনি আদম সবচেয়ে সম্মানিত। আর বনি আদম যখন আমার আল্লাহর সাথে অহংকার দেখায়, তখন বনি আদম কুকুরের চাইতে কেন নিকৃষ্ট হয়ে যায়? এর কারণ হচ্ছে কুকুর, ছাগল, দেখবেন মাঝে মধ্যে ছাগল অথবা গরু অনেক সময় লাউ শাক, লাল শাক, বিভিন্ন শাক খেয়ে ফেলে। এমন হয় কি হয় না? জোরে কোন। এখন গরু যে লাউ শাক খাইছে, ওইটা বুঝা খাইছে না বুঝা খাইছে? জোরে কোন। গরু খাইছে না বুঝে। আর মানুষ একজন আরেকজনের টাকা চুরি করে, চুরি করা খারাপ ওইটা জানে কি জানে না? ডাকাতি কইরা খারাপ ওইটা জানে কি জানে না? তাহলে গরু ছাগল না বুঝে অন্যের লাউ শাক খাইছে। আর মানুষ বোঝার পরেও, মানুষ সব কিছু বোঝার পরেও চুরি ডাকাতি করে। তাহলে কুকুর আর মানুষ সমান হইতে পারে না। আরে কুকুর তো বুঝে নাই, তাই উল্টা পাল্টা করে। আর মানুষ বোঝার পরেও কেন উল্টা পাল্টা করবে? সুতরাং কুকুরের মতো হতে পারে না। আল্লাহ বললেন তার চাইতে আরো নিকৃষ্ট। এবার আসেন যে কথাটা বলতেছিলাম,